আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে সিরিয়ার থেকে মুসলমান উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এখানে অধিকাংশ মুসলমানরা আমরা এসেছি, মনে হয় সবই মুসলমান, ঠিক না? গায়ের মুসলমান, যারা মুসলমান না এরকম সংখ্যা হয়তো থাকতে পারে, কিন্তু কম। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, এখানে যারা আসছে এরা ইসলাম সম্পর্কে অনেকেই জানি না, ইসলাম বুঝি না, ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই কম। এমনকি এখানে অনেক তোলা বা অনেক ওলামা আছি আমরা, যাদেরও ইসলামের পূর্ণ জ্ঞান খুবই কম, পূর্ণ জ্ঞান নেই। এমনকি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কেন আসছেন, এ সম্পর্কে অনেকের জ্ঞান নেই। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। রবিউল আউয়াল মাস 12 তারিখ, কোন কোন ঐতিহাসিক অন্য তারিখও বলছেন, গালেবান 12 তারিখ সোমবার দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কাজী রবিউল আউয়াল মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাস, আবার বিদায়ের মাস। কথাটা বোঝাতে পারছি? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার মাস এবং আমাদের থেকে চলে যাওয়ার মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ছিলেন, আল্লাহর পরেই তার মর্যাদা, আল্লাহর পরেই তার দাম। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত নবী, সমস্ত ফেরেশতাদের চেয়ে আমার নবী অনেক বেশি দামি। আমার নবীর চেয়ে দামি কেউ নাই। আমার নবী যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস জমানা আসতেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওয়াজিব হয়ে যদি আমার নবীর উপর ঈমান আনা, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আসতেন, তাদের জন্য ওয়াজিব হয়ে যাইত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্ব, কর্তৃত্ব, তার শরীয়ত মানা। যদি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় আসতেন, তার জন্য জরুরি হয়ে যাইত আমার নবীর ইত্তেবা অনুসরণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে দোল খাচ্ছিলেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী হিসাবে নির্ধারণ করে ফেলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে, কত সবাই বলেন, মনে থাকবে? 570। ওই যে 570 আছে না সাবান, এই 570 সাবান এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনকে লক্ষ্য করিয়ে রাখা হয়েছে। 570, হ্যাঁ, এই 570 সনে নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আসছেন। তার মানে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে চলে গেছেন। এর নাম ঈসাই সাল। কি সাল ভাই? ঈসাই সাল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার থেকে
আসমানে চলে গেছেন, সেই দিন থেকে তারিখ গোনা শুরু। এর জন্য বলা হয় খ্রিস্টাব্দ। যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী মানেন, নবী মানেন না, নাউজুবিল্লাহ, খোদার পুত্র মানেন। আল্লাহ মাফ করে দেন। সেই দিন থেকে ঈসাই সাল শুরু। আর নবী আলাইহিস সালাম যেই দিন থেকে, যেই দিনে হিজরত করছেন, সেই দিন থেকে হিজরি সন শুরু। হিজরি সন, এই হিজরত মানে, হিজরি সন মানে কি? নবী আলাইহিস সালাম যেদিন হিজরত করছেন, সেই দিন থেকে হিজরি সন শুরু। আর ঈসা আলাইহিস সালাম যখন বিদায় হয়ে গেছেন, আমাদের থেকে আসমানে চলে গেছেন, সেই দিন থেকে ঈসাই সাল শুরু। 570 বছর পরে নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। কেন আসছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হুয়াল্লাযী, ওই সত্তা, হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়া, ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। কথা ঠিক না? আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমাদের দেখাটা হলো অপূর্ণ। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, কাছে দেখি, দূরে দেখি না। এখন দেখি, একসময় দেখতাম না, এখন দেখি, একসময় দেখব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দেখতেন, এখনো দেখতেছেন, ভবিষ্যতেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। আমাদের দেখার মধ্যে আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের দেখা গুণটা অপূর্ণ, আমাদের দেখা গুণটা, আর আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। আমরা একসময় শুনতাম না, এখন শুনি। এখন শুনি, একসময় শুনবো না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও। আমরা কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শুনি। কি বুঝলেন? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ না অপূর্ণ? সবাই কথা বলবেন ভাই। আর আমাদের গুণ অপূর্ণ। মনে রাখতে হবে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কেউ যদি মনে করে হুবাহু অমুকের সিফাত বা গুণ আল্লাহর মতোই, এইটার নাম শিরক, এইটার নাম। আর এই কাজটা যে ব্যক্তি করে তার নাম মুশরিক। উদাহরণস্বরূপ, হেদায়েতের মালিক কে? কেউ যদি বলেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এইটার নাম শিরক। যদি মনে করেন জিবরাইল কাউকে হেদায়েত দিতে পারে, আজরাইল কাউকে হেদায়েত দিতে পারে, যদি মনে করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা আমার নবী আলাইহিস সালাতু, ইচ্ছা করলে কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এরকম ধারণা যদি কেউ করেন, এটার নাম কি? আর যে ধারণা করবে তার নাম মুশরিক। ঠিক না? হেদায়েতের মালিক কে? মাশাআল্লাহ। এই গুণের সাথে কাউকে গুণান্বিত করব না। রেজেকের মালিক কে? মাশাআল্লাহ। সুস্থ করার মালিক কে? দেখেন, সুস্থ করার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, রেজেকের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহই হবেন, তা আপনাদের এখানে কষ্ট করে আসবো কেন? দোকান বন্ধ করে, ব্যবসা বাণিজ্য লাথি মেরে, এত কষ্ট করে এখানে আসবো কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ ঘরের মধ্যে পৌঁছে দেবে হেদায়েত, এখানে আসতে হবে কেন? একটা প্রশ্ন আছে কি নেই? হ্যাঁ, এই প্রশ্নের জবাব খুব সহজ। সুস্থ করার মালিক তা ডাক্তারের কাছে গেলেন কেন? কথা বলেন না কেন? কি আপনারা দাঁড়ানো আছেন? বুঝেন না আমার কথা? কি ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খাইলেন কেন? ওসিলা। আমি ডাক্তারের কাছে গেছি ওসিলা, ভালোবার আমার মালিক আল্লাহ। আমি ঔষধ খেয়েছি ওসিলা, সুস্থ করার মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। দোকানদারি করলেন কেন? আবার বাড়াইলেন কেন? মোট দিছি কে? মাইকে কমায়া দেন, মাইক কমায়া দেন। মোড়ামুড়ি করবেন না। মোড়কায় মোড়া, আপনি মোড়ান। হ্যাঁ, ব্যাস, দ্বিতীয় কথা না বলি, কমায়া দেন, আর একটু কমান, ব্যাস রাখেন। দ্বিতীয়বার হাত না দিই।
রেজেকের মালিক আল্লাহ। ব্যবসা করলেন কেন? সবাই বুঝেন না কি ভাই? কৃষি কাজ করলেন কেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে আসলেন কেন? বাস, আর কোনো কথা নেই। এখানে আসছে ওসিলা, মাধ্যম। মনে রাখতে হবে ঔষধ খাইলেই রোগ ভালো হবে ব্যাপারটা এরকম না, কিন্তু ঔষধের মধ্যে আল্লাহ পাক যতক্ষণ ভালো করার গুণ রাখছেন, আল্লাহ ইচ্ছা করবেন ততক্ষণ পর্যন্ত ঔষধে কাজ করবে। যখন আল্লাহ পাক বলবেন ঔষধ বাদ, গোটা দুনিয়ার ডাক্তার ঔষধ খাওয়ালেও আর রোগ ভালো হবে না। মাশাআল্লাহ, এই তো ভালো বুঝতেছি। হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ পাক যদি কারোর কপালের মধ্যে হেদায়েত না লেখেন, গোটা নবীরা তাকে চেষ্টা করলেও হেদায়েত দিতে পারবে না। আর একটা কথা মনে রাখতে হবে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কারোর দাওয়াতে হেদায়েত পান নাই। নবী আদম অমুক মাহফিলে গিয়া নামাজ ধরছে, কি কথা বলেন না কেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস অমুক ব্যক্তির বয়ান শুনে ঈমান আনছে, কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালাতু অমুক ব্যক্তির বয়ান শুনিয়া রোজা রাখছে, ঠিক না? আমার নবী আলাইহিস সালাতু অমুকের বয়ান শুনিয়া কলেমা পড়ছে, তারা হেদায়েত পাইছে কিভাবে? ডাইরেক্ট। কোন নবীদেরকে আল্লাহ পাক ইনডাইরেক্ট হেদায়েত দেন নাই, সমস্ত নবীদেরকে ডাইরেক্ট আল্লাহ পাক হেদায়েত কলিবার কলবের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, কলবের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। কিন্তু নবীর বাহিরে সমস্ত উম্মতরা হেদায়েত পেয়েছে ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। বলেন, আমার নবী হেদায়েত পাইছে, আবু বকর হেদায়েত পাইছে নবীর মাধ্যমে, ওমর হেদায়েত পাইছে, ওসমান হেদায়েত পাইছে, আলী হেদায়েত পাইছে রাদিয়াল্লাহু আনহুম। দেখেন, আমার নবী হেদায়েত পাইছে ডাইরেক্ট, নবীর বাহিরে যত সাহাবী তারা হেদায়েত পাইছে ইনডাইরেক্ট নবীর মাধ্যমে। কথা ঠিক না? এবার আসুন আল্লাহ নবী এবং সাহাবী, এই তিনটা জিনিস খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল। নবী আলাইহিস সালাম, আল্লাহ সম্পর্কে এইমাত্র বললাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে মানবেন? কেউ যদি নবীকে মানেন নবী হিসাবে, কিন্তু তার সিফাত শেষ নবী এইটা মানেন না, নবী মানেন যে ইনি নবী, ইনি রাসূল, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী, তিনি রাসূল, এইটা মানে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু শেষ নবী মানেন না। যদি কেউ তাকে শেষ নবী না মানে, তার অবস্থা কি? একসাথে বলে নেই কিন্তু সবাই। দেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী না। নবী নূহ আলাইহিস সালাতু নবী, কিন্তু শেষ নবী না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু শেষ নবী না। আমার নবী নবীও, মাশাআল্লাহ, তা আমার নবীর কয়টা গুণ? নবীও, শেষ নবীও। কেউ যদি তাকে শুধু নবী মানে, শেষ নবী না মানে, দুইটাই মানতে হবে, ঠিক না? কি ভেজাল আছে কি নেই? আবার কেউ নবীকে নবী মানে না, নবী মানে, কেউ নবীকে নবী মানে কিন্তু মাসুম মানেন না। ভেজাল 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 ভেজাল। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। মনে রাখতে হবে, সমস্ত নবী, সমস্ত নবীরা নবী এবং মাসুম, নিষ্পাপ। বলেন, নিষ্পাপ। সমস্ত নবী কি? জোরে বলেন, কেউ যদি মনে করেন নবীরা পাপী, নাউযুবিল্লাহ, সাথে সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের থেকে হুম করে বের হবে। নবীরা নবীও এবং নিষ্পাপও। বলেন, নবীরা নবীও এবং নিষ্পাপ। মনে রাখবেন তো, আল্লাহর ব্যাপারে ভেজাল করবেন না, নবীর ব্যাপারে। আমার ব্যাপারে ভেজাল করার কোনো সমস্যা নেই, ইমানের কোনো খতরা নেই। আমার ব্যাপারে ভেজাল করলে, গালি দিলে, না মানলে কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও মানতে হবে, শেষ নবীও মানতে হবে, নিষ্পাপও মানতে হবে। এরপর সাহাবী, সমস্ত সাহাবারা মাহফুজ। সমস্ত সাহাবারা কি? মাহফুজ। সমস্ত সাহাবারা আদেল। বলেন, আদেল, সত্যের মাপকাঠি। বলেন, সমস্ত সাহাবারা কি? যদি কেউ সত্যের মাপকাঠি না মানেন, তাহলেও ভেজাল, ভেজাল নাই। একটু উদাহরণ দেব, মনে হয় আপনাদের খারাপ লাগতে আছে, কি বেশি খারাপ লাগতে আছে? একটু উদাহরণ দেব, খুব ভালো মতো বুঝেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা দেখছেন কেউ? আচ্ছা, যখন ওহী নাযিল হইতেছিল, ওহী কি নবী আলাইহিস সালাত আপনাদের সামনে পেশ করছিল নাকি? তা কোরআন শুনছে কারা? আমরা কাদের মাধ্যমে পাইছি? ধরে নেন, আমার একটা সংবাদ যদি আপনার এই কটিয়াটির কোন এক গুন্ডা বা খারাপ লোক আপনার কাছে পৌঁছায় যে হুজুর এই কথা তোমাকে বলছে, আপনার লোকটার দিকে তাকায় বলবেন যে হুজুরের কথা কি না? বলেন তো, সন্দেহ করলেন কেন? হ্যাঁ, মানে যে সংবাদটা পৌঁছাইছে এই লোকটা। আচ্ছা বলেন তো, সাহাবাদেরকে যদি আপনি খারাপ বলেন, তারা আমাদের কাছে ঈমান পৌঁছাইছে, এখন যদি তারা খারাপ হয় তখন কি হবে অবস্থা? কি কথা বলেন? একটা সহজ কথা বলি, একটা সহজ কথা ধরে নেন, আমি একটা বই লিখছি, একটা কিতাব লিখছি, কিতাবের মধ্যে এক সাহাবীর সমালোচনা করছি, চরম সমালোচনা করছি। একজন খ্রিস্টান পণ্ডিত আমার কাছে সে বলতেছে এই বইটা কে লিখছে? আমি বললাম আমি লিখছি। এখানে যা লিখছেন সবই ঠিক? হ্যাঁ, সবই ঠিক। সে পাল্টা প্রশ্ন করছে, আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখছেন, এ কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য, আমিই তো লিখছি। এখন সে ব্যক্তি প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? আমি বললাম হ্যাঁ ছিলেন, কোনো সন্দেহ নাই, তিনি তো ছিলেন। এখন পাল্টা প্রশ্ন করছে, যদি তিনি খারাপই হন আর তিনি তো ওহী লিখেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে সে যে নিজের থেকে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে বলেন? কি ভেজাল লাগে না একটু কম? এটা করবেন না। সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি। ভাই শোনেন, আপনারা বুঝেন না কেন? আজকে ৭১-এর পরে ২০২৪ পর্যন্ত ৫৩ বছর। কত বছর? স্বাধীনতা দেখছে এরকম অনেক লোক এই মাজলিস ওয়াজ কি আছে কি নেই? স্বাধীনতা দেখছে এরকম লোক আছে কি নাই? যাদের বয়স ৬৫ বছর তারা তো ভালো মতো দেখছে, ঠিক না? আর যাদের বয়স ৭০ বছর তারা তো ভালো সবই মনে আছে। এরকম হাজারো লোক জিন্দা আছে কি নাই বর্তমানে বাংলাদেশে? এরপরে বলেন তো, বাংলাদেশের ইতিহাস যতগুলি লেখা হয়েছে সবই একই রকমের না তার মধ্যে বিপরীত আছে? কারণটা কি? যেখানে বাংলাদেশের ইতিহাস দেখার মতো হাজারো লোক আছে, স্বাধীনতা দেখার মতো হাজারো লোক আছে, সেই জিন্দা থাকা অবস্থায়ও যদি বিভিন্ন ধরনের ইতিহাস হয়, তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চলে গেছেন ১৪০০ বছর আগে। ওই সময় যে ঘটনা আমাদের কাছে পুষছে, যে ঐতিহাসিক মাধ্যমে, তারা যদি আমাদের মুসলমানের উল্টা হয়, খেলাফ হয়, দুশ্মন হয়, তারা কি আমাদের কাছে সত্য ইতিহাস বয়ান করছেন না মিথ্যা ইতিহাস প্রমাণ করছেন? একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, শেখ সাহেবের ইতিহাস যদি বিএনপির কাউকে লিখতে দেন, আর জিয়াউর রহমান ইতিহাস যদি কাউকে আওয়ামী লীগকে লিখতে দেন, ইতিহাসের অবস্থাটা কি হবে বলেন তো? হ্যাঁ, প্যাস লাগবো। কারণটা কি? উভয় শত্রু। তা আমাদের ইতিহাস যদি খ্রিস্টানরা লিখে, আমাদের ইতিহাস যদি ইয়াহুদিরা লিখে, আমাদের ইতিহাস যদি হিন্দুরা লিখে, আমাদের ইতিহাস যদি কমিউনিস্টরা লিখে, সেই ইতিহাসের মধ্যে কিছু ভেজাল আছে কি নাই? এটা মাথার মধ্যে নেই, এটা মাথার মধ্যে রাখেন, এটা মাথার মধ্যে ঢুকান। ইতিহাস পর্যালোচনা করে সাহাবীদের দোষ ত্রুটি নির্ণয় করা যায় না। সাহাবীদের ইতিহাস শিখতে হবে সহিহ হাদিস থেকে। সহিহ হাদিস থেকে সাহাবীদেরকে জানতে হবে কোরআন থেকে। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা আনছে। নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি মাহুদে খারাস, আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান আনছে। আমার দোস্ত, আমার বুজুর্গ, আমার ভাইয়ারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বিদেশ থেকে বায়ার আসছে, কি আসছে? বায়ার।
আসিয়া বলতেছে এই মডেলের 1 কোটি পিস মাল আমাকে বানায় দিবা, এই মডেলের দস্তকাত করো। দস্তকাত করছেন, নিয়ে গেছে মডেল। যখন মাল নেয়ার জন্য আসছে তখন ওই যেই দস্তকাত করছিলেন মডেলের, সেটা আপনার সাথে প্লেস করবে। যদি 1 কোটি পিস মাল এই মিসালের সাথে মিলে, তাহলে 1 কোটি মালই সে নিয়ে যাবে। আর যদি এই সাথে না মিলে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমাদের ইমানের, যাদের ইমান সাহাবাদের ইমানের সাথে মিলবে সব কবুল হয়ে যাবে, সব জান্নাতে যাবে। আর যাদের ইমান সাহাবাদের ইমানের সাথে মিলবে না, সব রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 3 জায়গায় খুব মারাত্মক, আল্লাহ, আল্লাহর নবী এবং মনে থাকবে তো, বেজাল করবেন না, এখানে হাত দিবেন না, খবরদার হাত দিবেন না। আমরা বেয়াকুব, এক সেট বেয়াকুব। আচ্ছা বলেন তো, আমরা কি সাহাবাদেরকে মাসুম মনে করি, নিষ্পাপ মনে করি? নিষ্পাপ মনে করি, আর সত্যের মাপকাঠি মনে করি। নিষ্পাপ নবীগণ, তারা সত্যের মাপকাঠি, তারা যা বলছে, যা আমাদের কাছে পৌঁছাইছে, সব সত্য, কোনো সন্দেহ নেই, মিথ্যার কোনো অবকাশ নেই। তারা মিথ্যা বলেন নাই, কথাটা বুঝাতে পারিনি। তারা সত্যের মাপকাঠি। ধরে নেন আমার বাবা ঘুমান্ত অবস্থায় আছে, ঘুম অবস্থায় বাবার কাপড় উপরে উঠতে পারে কি পারে না? হ্যাঁ, আপনি হঠাৎ রুমে ঘুরে দেখেন, রুমে ঢুকে দেখেন যে আব্বুর কাপড়টা একেবারে উপরে উঠে গেছে। এখন আপনার দায়িত্বকে গোটা দুনিয়ার মানুষ জলদি আসে আমার বাবার কাপড় দেখে দাও, কি ঠিক আছে না ভাই? কেন, সমস্যা কি? সবাইকে ডাকবো, দেখো আমার বাবার কাপড় উপরে উঠে গেছে, সবাই এসে দেখো। যদি আমি এই কাজটা করি, আমি সুপুত্র না কুপুত্র? আমার দায়িত্বটা কি ছিল বলেন তো? কিভাবে ঢাকে দেওয়া, বাবাও যেন টের না পায়, লজ্জা করে এমন ভাবে ঢাকা যেন বাবাও না দেখে, বাবাই অনুভব না করে, বাবাই লজ্জা পাবে। কি কথা ঠিক না? আর যদি সবাইকে ডাকি, আমি সুপুত্র না কুপুত্র। ঠিক সাহাবাদের যদিও আল্লাহ না করুক কোনো অন্যায় আপনার নজরে ধরা পড়ে, তাহলে উচিত ছিল বাবার চেয়ে কোটি গুণ দামি সাহাবারা, মার চেয়ে কোটি গুণ দামি সাহাবারা, আমার জীবনের চেয়ে 1000 কোটি কোটি গুণ দামি সাহাবারা, যদি আল্লাহ না করুক তাদের ভুল ত্রুটি আমার কাছে ধরা পড়ে, আমার উচিত ছিল গোপনে ঢাকিয়া দেওয়া। কিন্তু আমি যে সবাইকে জানাই আমি ইসলামের সুপুত্র না, আমি ইসলামের কুপুত্র। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি আসছেন কেন দুনিয়াতে? নবী আসছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে, নীতির উপরে, মতবাদের উপরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মতবাদকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সক্রেটিসের মতবাদ, অ্যারিস্টটলের মতবাদ, মন্টেস্কোর মতবাদ, লক এবং রুশের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ডেমোক্রেসির মতবাদ, সোশ্যালিজমের মতবাদ, ক্যাপিটালিজমের মতবাদ, সেকুলারিজমের মতবাদ, কমিউনিজমের মতবাদ, গোটা দুনিয়াতে যত মতবাদ, যত আদর্শ, যত নীতি আছে, সমস্ত নীতিকে পরাজিত করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ও আদর্শকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত, আমার নবীর নীতি আদর্শ, গোটা আদর্শকে বিজয় করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই তো যুবকরা করবে না, ওই যারা দাঁড়ানো আছে তারা তো করবে না। সমস্ত নীতি আদর্শ নবীর আদর্শকে বিজয় করার জন্য কে কে রাজি আছে? 2 হাত একটা স্লোগান দেয়, যাও স্লোগান দিতেই মনে চাইছে। আমরা সবাই নবীর সেনা, মনে থাকবে? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আমি স্লোগান দেব, আর যুবক মুরব্বী যারা 80 বছরের বয়সেরা আছেন, আজকে এমন ভাবে স্লোগান দিবেন যেন 80 কিলোমিটার দূরে স্লোগানের আওয়াজ চলে যায়।
যারা দাঁড়ানো আছেন সবাই কিন্তু, যারা মুসলমান নবীর উম্মত, সবাইকে বলবো জোরে, আমরা সবাই নবীর সেনা। হাত কিন্তু তুলেন না সবাই, নাই এক হাত দুই হাত তুলবেন সরে সরে। তোমরাও তুলবো সবাই, খালি মাইক চালায় না। তোমরা নবীর সেনা না নাকি? হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই নবীর সেনা। হয়েছে পুরোপুরি। আবারও, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কেন মুসলমানদের স্লোগান আপত্তি কেন আমাকে বলেন তো? হ্যাঁ কেন আপনাদের আপত্তি কেন বাবা? এটা চরমনাই হুজুরের স্লোগান, কিন্তু পীরের, এটা আপনার কলিজার স্লোগান। কিন্তু এই কলিজার স্লোগান শেখেন নাই কেন? প্রশ্ন আছে কি নাই? এইটাই তোমার কলিজার স্লোগান, এইটা ইমানের স্লোগান, ইসলামের স্লোগান। কিন্তু আমি তো জীবনভর আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট। এই স্লোগান তো শিখি নেই হুজুর। ঘটনাটা কি? এখানেই সবচেয়ে বড় সমস্যা। আজকে মুসলিম সন্তান এখানে জয় কয়জন আছে না? বেশি দরকার নেই। যে এখানে যারা আছেন, এই মুসলিম সন্তানগুলো যদি আজকে নবীর সৈনিক হয়ে যাইতো, তাহলে ইসলামের অবস্থাটা কেমন হইতো বলেন তো? শয়তান বাংলাদেশে থাকতো না মিয়া, শয়তান বাংলাদেশে থাকতো না। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পরিকল্পিত ভাবে আমার যুবক সন্তানদেরকে, আমার মুসলমান সন্তানদেরকে, আমার বোনের বাচ্চাদেরকে এই স্লোগান থেকে মাহরুম করা হয়েছে। এই স্লোগান শিক্ষা দেওয়া হয় নাই। তারা জীবনভর বলছে ইসলাম মানি সন্ত্রাস। নাউজুবিল্লাহ বললেন না? ইসলাম মানি টেররিস্ট, ইসলাম মানি খুন খারাপি, ইসলাম, ইসলামী ফুবিয়া আপনার মধ্যে আমার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে। ইসলাম মানি জানি কি? আপনারা দাঁড়ায় আছেন না সবাই, বসেন। ইসলাম মানি জানি কি? ইসলাম মানি জানি কি? আল্লাহ মাফ করে দেন। ইসলাম মানি শান্তি, ইসলাম মানি মুক্তি, ইসলাম মানি ভালোবাসা, ইসলাম মানি মোহাব্বত, ইসলাম মানি সমস্ত মানুষের মুক্তি। তুমি কেন বুঝো না? ইসলাম যদি চলে আসে, আজকে গরিব দুঃখী, ধনী গরিব সমস্ত মানুষ এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে। সবাই সবাইকে মোহাব্বত করবে, মালিক গোলামকে নিয়ে খানা খাবে। অনেক সময় আমাদের কাছে অনেক অফিসাররা দেখা করার জন্য আসে, অনেক বড় বড় অফিসার, কিন্তু তাদের পিয়ন বা তাদের কর্মচারী বা তাদের সাথে যে পুলিশ আছে, কোনো অবস্থাতেই বড় অফিসারে সেটা বসতেই পারে না। আমি বললাম তারা বসে না কেন? ওরাও এরকম অভ্যাস হয়ে গেছে, বসতে চায় না। আমি বললাম তুমিও মানুষ, তোমার অফিসারও মানুষ, তোমার স্যারও মানুষ, তোমার বসও মানুষ। তুমি যেই 10 টাকা ভাত খাও, তোমার স্যারেরও একই 10 টাকা ভাত খাওয়া উচিত, খানা খাওয়া উচিত। যেমন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 10 টাকা খানা খাইতেন, তার গোলামও একই 10 টাকা খানা খাইতেন। আমার নবী যেই খানা খাইতেন, তার গোলামরা একই খানা খাইতেন। আমার নবী যেখানে বসতেন, তার গোলামরাও সেখানে বসতেন। তুমি কি দেখো নাই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধছে, তার সাথীরাও পেটের মধ্যে পাথর বাঁধছে, তার সাথীরাও পাথর সরাইছে, আমার নবীও পাথর সরাইছেন। সাহাবাদের শরীরের মধ্যে ধুলাবালি লাগছিল, আমার নবীর শরীরের মধ্যে ধুলাবালি লাগছে। সাহাবারাও কষ্ট করছে না, আমার নবীও কত কষ্ট করছে। এ আমার মুসলমান সন্তানেরা, আমার মুসলমান বাবারাও, আমার পর্দার মা বোনেরা, আমার নবীকে চিনো না? আমার নবীকে চিনতে পারো না? তুমি কি জানো আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেঈমান নবী আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য দীর্ঘদিন পর্যন্ত গুপ্তচর করে শুরু করছে। কখন কোন জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল অবস্থায় পাওয়া যায়, তাকে হত্যা করবে। ঘুরতে 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 ঘুরতে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক গাছের ছায়া শোয়া, তলোয়ারটাকে ঘাসের সাথে ঝুলায় রাখছে। বেঈমান চিন্তা করছে এখন আর কেউ নাই, কোনো সাহাবীরাও নাই, তার কোনো সাথীরাও নাই, আর নবী আলাইহিস সালাতু ঘুমন্ত অবস্থা আছে, কাছের তলোয়ারও নাই। ওই ব্যক্তি আস্তে আস্তে আসিয়া গাছের থেকে তলোয়ারটা নামাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে একেবারে সোজা ধরিয়া বলছে, মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মেললেন, দেখেন তার ঘাড়ের উপরে তলোয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বলল, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাইবে? তোমাকে এখন কে রক্ষা করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে কাফের হাত থেকে থরথর করিয়া তলোয়ারটা পড়িয়া গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস তলোয়ারটা হাতে নিলেন, তার ঘাড়ের উপরে ধরলেন। এবার বলেন, তোকে বাঁচাইবে কে? এবার তোকে বাঁচাইবে কে? বলে, মুহাম্মদ, তুমি ছাড়া উপায় নাই, তুমি আমাকে বাঁচাও। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুই যদি ঈমান আনস তাহলে আমি তোকে ছাড়িয়ে দেব, ইসলাম গ্রহণ করলে আমি তোকে ছাড়িয়ে দেব। এবার কাফের বলতে আছে, আমি ঈমান আনবো না, আমাকে কতল করো, আমি ইসলাম গ্রহণ করবো না, আমাকে কতল করো। তবে হ্যাঁ, আমি ওয়াদা করলাম তোমার বিরুদ্ধে আমি কোনোদিন যুদ্ধ করব না, এবং তোমার বিরুদ্ধে কাউকে যুদ্ধের সহযোগিতাও করব না। এই শর্তে ইচ্ছা করলে আমাকে ছাড়তে পারো, নাহলে কতল করিয়া ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে যা, আমি তোকে ছাড়িয়া দিলাম। দেখো, তোমাকে আমাকে হত্যা করার জন্য কেউ যদি আসতো আর আমি যদি চান্স পাইয়া তাকে হত্যা না করতাম, এরকম ঘটনা দুনিয়াতে খুবই কম ঘটে না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু, এত মেহেরবান যে তাকে যারা হত্যা করার জন্য আসছে আর তার বিরুদ্ধে যুদ্ধ করবে না, এই ওয়াদার কারণে তাকে তারা ছাড়িয়া দিছে। এমনকি ঈমানও আনে নাই, ইসলামও গ্রহণ করে নাই। ইসলাম মুমিনরা কাউকে কোনো অবস্থাতে জোর করিয়া কাউকে কোনোদিন ঈমান গ্রহণ করায় না, ইসলামের মধ্যে আনে না। ইসলাম কি যে সুন্দর, ইসলাম কি যে ভালো, আমরা তো বুঝতে পারি না। বাবার ইসলাম চলিয়ে আসলে বৈষম্য থাকবে না, সবার অধিকার ফিরিয়া পাবা, যুবক যুবকের অধিকার পাবা, ছাত্র ছাত্র অধিকার পাবা, আমার মা বোনের ন্যায্য অধিকার লাভ করবে, শ্রমিকরা অধিকার লাভ করবে, কৃষকরা অধিকার লাভ করবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি। কবরে যাওয়ার পরও শান্তি, কিয়ামতের মধ্যে ওঠার পরও শান্তি, মিজানের মধ্যে শান্তি, পুসরাতের মধ্যে শান্তি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কিন্তু ইসলাম অনুযায়ী যদি না চলে, ইসলাম যদি না মানো, দুনিয়া অশান্তি, কবরের মধ্যে এত অশান্তি শুরু হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের কিয়ামতের ময়দানের মাঠের থেকে নাফরমানকে টানা শুরু করবে। কত বাবা দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এইভাবে ফেরেশতারা টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, টানিয়া টানিয়া ফিক্কা ফিক্কা জাহান্নামে নিক্ষেপ করবে।
জাহান্নামে মারার পরে 1 বছর 2 বছর 20 বছর 30 40 বছর না 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, শুধু আগুন শুধু আগুন আগুন, ডাইনে আগুন বামে আগুন, উপরে আগুন নিচে আগুন, সামনে আগুন পিছনে আগুন। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারা জাহান্নামে থেকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক কোনো উলের পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, কোনো সুতির পোশাক না, ওই পোশাকটা হবে জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন নাফরমানকে জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের জামা নাফরমানের গোশত চামড়া পুড়িয়া সব সরকার করিয়া ফেলাইবে। নাফরমান 2 হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, তবে মুসলমান মুমিন বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝলে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যে হাঁকাইয়া দাও তারা ইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে ওদের বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদকে মা খাস গোলাম বান্দি কবুল করে নাও। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.